আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে যে আপনারা শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেহই নিয়মিত উপস্থিত হচ্ছেন। হ্যাঁ, আপনাদের আগ্রহ দেখে আমার আগ্রহ আরও বেড়ে যাচ্ছে। হ্যাঁ, মনে হয় যে আমি যেন আপনাদেরকে সবসময় বসে বসে আল্লাহ তাআলার কোরআন নিয়ে বসে থাকি, কোরআন নিয়ে পড়তে থাকি। আমার এরকম ভিতরে আগ্রহ জাগতেছে আপনাদের এরকম উদ্বুদ্ধতা দেখে। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে অতি শীঘ্রই আমার মনে হয় পছন্দ করে তার যেভাবে তিনি চান সেভাবে আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দিবেন, যার কারণে এরকম আমাদের আগ্রহ দিয়ে একসাথে এরকম বসাচ্ছেন বারবার। হ্যাঁ, আমরা আল্লাহ তাআলার কাছে এই আশাই রাখবো এবং আল্লাহ তাআলা আমাদের আশা পূরণ করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমরা চতুর্থ ক্লাসের দিকে চলে যাচ্ছি। চতুর্থ ক্লাসে আমাদের যে হরফটা প্রথমে হবে, সবাই একটু দেখেন কিরকম হরফটা থাকবে। বোঝা যাচ্ছে? মোটা করে দিচ্ছি। বোঝা যায়? আচ্ছা, এই হরফটা উচ্চারণ করতে গেলে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। বাংলায় সদ ও সদের মতো কিন্তু সরাসরি ওরকম হবে না, উচ্চারণে কিছুটা পার্থক্য আছে, বাংলার সাথে পুরোটা মিলবে না। তবে সদ ও সদের মতো অনেকটা, আওয়াজটা অনেকটা এরকম হবে। কিছু হরফ আছে মোটা, এটাও সেই মোটা হরফের অন্তর্ভুক্ত। তো এটার জন্য এই মোটা হরফগুলো কীভাবে উচ্চারণ হবে তার জন্য আমি একটা কৌশল শিখাই দিই। কৌশলটা খেয়াল করবেন। আমরা অনেক সময় ওই বমি বুঝেন তো, বমি, হ্যাঁ, ও একটা আওয়াজ করে না, শুরুতে একটা আওয়াজ আসে ও, এই ও মোটা করে ভিতরে আওয়াজটা মোটা করে একটা আওয়াজ দেন তো, ও। আবার বলি ও, ভিতরে মোটা হয়ে আওয়াজটা পাকাইয়া পাকাই আসবে, ও ও ও ও। এই ও শব্দটা যদিও শুনতে একটু কেমন যেন লাগলো, কিসের সাথে দৃষ্টান্ত দিলাম, হ্যাঁ, তারপরও এটা অনেক সহজ হয়ে আসবে। 4টা হরফ উচ্চারণ হবে, মোটা মোটা 4টা হরফ যেগুলো কঠিন, এই কঠিন 4টা হরফ উচ্চারণ হয়ে যাবে এই ও যদি পারেন আপনি। শুরু থেকে একটা অক্ষর লাগাই দিবেন, লাস্টে আরেকটা অক্ষর লাগাই দিবেন, দেখবেন মাঝখানে ওটা লাগাই দিবেন, হয়ে গেছে, একেবারে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা কি উচ্চারণটা দেখাবো? আওয়াজটা কিরকম? আওয়াজটা কিরকম? ও ও। হ্যাঁ, দেখেন এরকম যেন আওয়াজ না হয় ওয়া ও ও, এরকম না, উপরে নিচে আওয়াজটা হবে, উপরে নিচে মোটা হয়ে ও ও। এখন আমি বলেছিলাম বাংলার সাথে একটু মিল আছে স দ, তাহলে শুরুতে স লাগাই, লাস্টে দ লাগাই, মাঝখানে ওটা ঠিক রাখি, সদ। ও ও ঠিক রাখছি, শুরুতে বলেছি স, লাস্টে দ, তবে সটাও মোটা করে বলতে হবে, স স সদ সদ। আরো মোটা, আরো মোটা, যত মোটা করতে পারেন, সদ সদ সসিসো, মোটা করে আওয়াজ দেন, দেখবো কত মোটা করতে পারেন। সসিসো সসিসো, সাসিসু বলে হবে না, সাসিসু বলে হবে না, কি বলতে হবে? সসিসো সসিসো সনসিনসন সনসিনসন। সিরাতাল্লাযীনা সমাদুন আল্লাহু সমাদ, স সমাদ, সু স সুই সু সসিসো সনসিনসন সসিসো সনসিনসন। মোটা করে দিলাম, দেখা যাচ্ছে এখন? উপরে নোক্তা একটি, কয়টি আছে নোক্তা? নোক্তা কয়টি আছে? একটি নোক্তা যদি থাকে, সদের উপর যদি একটি নোক্তা থাকে তাহলে এটাও দ, লাস্টে আবার দ লাগাবেন, কিন্তু মাঝখানে ও ঠিক রাখবেন। দ দ দ বলবেন, দটা মোটা করে, লাস্টে দ বলবেন, কিন্তু মাঝখানে অটা থাকতে হবে। কি থাকতে হবে? ওই যে অ শিখেছিলাম সেটা থাকতে হবে। তাহলে আসলে জিহ্বার এই দিক দিয়ে, গোড়া দিক দিয়ে, এই সাইড দিক দিয়ে কী হবে, ওই যে দাঁতের মাড়ির সাথে, মাড়ির কাছাকাছি দিক দিয়ে লাগাতে হবে দ। হ্যাঁ দ, তাহলে দটা উচ্চারণ করতে এই সাইড দিয়ে দ,
লাস্টে দ, বদ, ঠিক আছে? হ্যাঁ, এখন মোটা করে আওয়াজ দিয়ে, মোটা করে আওয়াজ দিয়ে, কিভাবে আওয়াজ দিয়ে? ও বদ, 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 বদিদু, বদিদু, আরো মোটা, কিভাবে বলেন? হয় না কেন? সামনে বলি, পিছনে, আরে ডানে বলি, বামে বলি, একসাথে, বৃদ্ধরা বলি, যুবকরা বলি, দাঁতপড়ারা বলি, দাঁতলারা বলি, দাঁত ছাড়ারা বলি। আলহামদুলিল্লাহ, অনেকে দাঁত ছাড়া লোক আছেন মনে হচ্ছে। সবাই তো উচ্চারণ করেছেন, যখন দাঁত ছাড়া বলেছি সবাই উচ্চারণ করেছেন। আসলে তো আপনাদের দাঁত আছে। হ্যাঁ, আপনারা কি নিজেরা মনে করেছিলেন আপনাদের দাঁত নেই? আচ্ছা, এরপর যাই। হ্যাঁ, দদ, দদটা ওই দেখেন সূরা ফাতিহাতে আমরা পড়েছিলাম, ওয়ালা ব, মোটা করতে হবে, যত মোটা করতে পারি। ওয়ালা বলিন, খেয়াল করবেন, খেয়াল করবেন, ওয়ালা ব, খেয়াল করেন, এদিকে তাকান, ওয়ালা বলিন, সমস্ত হরফ দুইটা সিস্টেম। একটা হচ্ছে মোটা, কিছু হরফ আছে মোটা পড়তে হবে, কিছু হরফ আছে পাতলা পড়তে হবে। কিছু হরফ মোটা, কিছু হরফ পাতলা। কোন হরফ মোটা, কোন হরফ পাতলা, এটা আমরা আর একটা ক্লাস, সামনের ক্লাসে বলে দেব। হ্যাঁ, তবে আজকের যে হরফগুলো যাচ্ছে সবগুলোই মোটা হচ্ছে। সবগুলো কি হচ্ছে? মোটা হচ্ছে। সামনের ক্লাসে বলে দিব কোন হরফগুলো মোটা, কারণ মোটা হরফগুলো সব চলে আসবে সামনের ক্লাস পর্যন্ত ইনশাল্লাহ। তো তখন সহজ হয়ে যাবে। মোটা হরফগুলো দেখাই দেওয়া হবে, বাকি যা আছে সব পাতলা হরফ। মোটা হরফগুলোর উচ্চারণ উপরে নিচে মোটা ও হয়ে আসবে, ও এর মতো। হ্যাঁ, মোটা হরফের উচ্চারণ কি হবে? উপরে নিচে। আর পাতলা হরফের উচ্চারণ হবে মুখ পাশ। যেমন আমরা পড়েছিলাম বা, বা, আমরা কিন্তু বলি নাই বা, এরকম বলেছিলাম, মুখ পাশ। বা, তা, থা, জিম দিয়ে হয় যা, যা, সব মুখ পাশ না? এই হরফ যেগুলো মোটা হরফ সেগুলো মুখ উপরে নিচে হবে, আর যেগুলো পাতলা হরফ মুখ পাশ থাকবে। এই ইয়াটা থিওরিটি যদি আমরা থিওরিটা ঠিক রাখি, তাহলে দেখবেন কোরআন তেলাওয়াতে সুন্দরভাবে তেলাওয়াতগুলো আসতেছে। হ্যাঁ, দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, স্বাভাবিকভাবে পাতলা হরফগুলো পাতলা, মোটা হরফগুলো মোটা। যেমন ওয়ালা লিন, লি পাতলা, লিন মুখ পাশ, আর দ মোটা, লিন, মিলে যাবে একদম, ঠিক আছে? তো আমরা মোটা হরফ পাতলা হরফ সামনের ক্লাসে আর একটু সুন্দর করে আমরা বুঝবো, জানবো। আপাতত এতটুকু জেনে রাখেন যে আজকে যে হরফগুলো হচ্ছে সবগুলোই কি মোটা হরফ। এই দুইটা হরফ মোটা। ও ও আওয়াজ দিতে হবে, সদ, আবার বলি, সদ, সসিসু, সনসিনসন, বদ, বদ, বদিদু, দন্দিনদন। এই যে হরফটা, এই হরফটার নাম হচ্ছে ত। তয়ের নিচে একটা ব লাগিয়ে দিলে একটু গভীর হয়। তয়ের নিচে তয় বয় সংযুক্ত দিলে কি হয়? একটু গভীর হয়। এরকম একটু গভীর দিয়ে ওই অটা ঠিক রাখবেন। আর উপরে নিচে সরাসরি আওয়াজটা হবে তুয়া, তোয়া, এরকম হবে না, খেয়াল করবেন। ত, একটু চাপ দিয়ে, জিহ্বা একটু চাপ দিয়ে, ত, 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 আরো মোটা। এভাবে বলবেন না ত, ত, এরকম না, খেয়াল করেন, একটু খেয়াল করেন আমার দিকে, তাকান এদিকে। ত এরকম না, ত বলে পাতলা হয়ে যাবে, মোটা করে ত, 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 ততয়িত, ততয়িত, তন্তিন্তন, ততয়িত, তন্তিন্তন, সিরাতাল, সিরাতাল বললে কিন্তু হবে না, তাহলে কি হবে? তা, তা, তাতিতু, ওই তা, তাল, সিরাতাল হয়ে যাবে, তা হয়ে যাবে। আছে এখানে ত, মোটা করে, ত যেহেতু আছে তাহলে মোটা করে বলতে হবে সিরাতাল, 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 সমাদুন, ও ত, তলাবুল ইলমি, তলাবুল ইলমি, ত, তওয়ালিত, 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 তুতাতি মিনাল মুতাতিনিতা। ত দরকার নেই আপনাদের, দরকার নেই, দরকার নেই। হ্যাঁ,
এরপর আসি, নুক্তা কয়টা আছে? নুক্তা কয়টি আছে? একটি নুক্তা। তয়ের উপর যদি একটি নুক্তা থাকে তাহলে এটার উচ্চারণ কিভাবে? ওই যে 4টা কাজ করেছিলাম, সা আর জাল, ওইটার দিকে তাকাতে হবে। সা কিভাবে পড়েছিলাম? জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ কম টান। তারপর একটা বলেছিলাম জাল, জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ বেশি টান। এখানে ওই প্রথম 3টা কথা ঠিক থাকবে, প্রথম 3টি কথা ঠিক থাকবে। সেগুলো হচ্ছে জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ, এই 3টি ঠিক থাকবে। বাকি হরফটা হবে মোটা। হরফটা কি হবে? মোটা। এটা মোটা হরফ। তাহলে জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা, জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা, জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা, জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা। দেখেন তো আমার উচ্চারণ হয় কিনা, ওই 4টা কাজ ঠিক হয় কিনা। জিহ্বার আগা দাঁতের আগা আওয়াজটা নরম মোটা হয়ে আসতে হবে। ওই যে ওটা থাকতে হবে, বলেছিলাম যেটা আওয়াজটা নরম কিন্তু মোটা হয়ে আসতেছে। ঝ এরকম আসে না, কিন্তু শক্ত হয়ে আসে না, আওয়াজটা শক্ত হয়ে আসে নাই, নরম হয়ে আসতেছে। জিহ্বার আগা দাঁতের গোড়ায় আগায় ظلمت نفسي ظلمت نفسي ظلمت نفسي। হ্যাঁ, আবার বলি, আরো মোটা, একসাথে হয় না কেন? দেখে বলেন, বুঝে বলেন। কার নাম? এটার নাম। দেখে বলেন, এই চাচার নাম মাশাআল্লাহ। এই হরফের নাম কি? এই হরফের নাম কি? আরো মোটা, সদ। এটার নাম আরো মোটা, বদ। বদ বদ বদিদু বদিদুন বদিদু বদিদুন। এটার নাম আরো মোটা, ত ততিতু তন্তিতুন। এটার নাম র র। জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা মোটা, জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা, র র। জিহ্বার আগা দাঁতের আগা লাগে কিনা দেখেন, র র বদিদু বদিদুন। আবার ওই জালের মতো করবেন না, জাদিদু। জাল কিন্তু মুখ পাতলা, মুখ পাশ। জাল জাদিদু। আর যা দিয়ে যেটা জাজিজু শক্ত, আর এটা হচ্ছে নরম, তবে মোটা। এই হরফগুলো খেয়াল করবেন সবাই। আমরা যে হরফগুলো পড়তেছি প্রত্যেকটা ক্লাসে, এখানে শুধুমাত্র পড়ে গেলাম কয়েকবার করে, এটাই যেন শেষ না হয়। হ্যাঁ, প্রত্যেকটা হরফ আমরা কয়বার করে পড়বো? কমপক্ষে কতবার? কমপক্ষে কতবার? প্রত্যেকটা হরফে কত নেকি? প্রত্যেকবার পড়ার সাথে সাথে কয়টা নেকি আসতেছে? 10টি নেকি আসতেছে। সুতরাং আমরা ওই নেকি অর্জনের উদ্দেশ্যে হলেও কি করতে হবে? বেশি বেশি পড়তে হবে। আর আরেকটা বিষয় তো আছে, যত পড়ব ততই আমাদের স্বচ্ছ হবে, পরিষ্কার হবে, তিলাওয়াত সুন্দর হবে। হরফে আমরা যত বেশি মশক করব, যত বেশি চেষ্টা করব, আমাদের তিলাওয়াত তত স্বচ্ছ, সুন্দর, পরিষ্কার হবে। আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সামনের ক্লাসে আমাদেরকে সুস্থ অবস্থায় ঈমানি হালাতে আমাদেরকে উপস্থিত হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।